অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা অফলাইনে জনকল্যাণ শিবিরে গিয়ে অথবা অনলাইনে আবেদন করেছেন, সমস্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে যে পোর্টাল রাজ্য সরকার লঞ্চ করেছে, সেই পোর্টালে কিন্তু নতুন একটা অপশন, এডিট অপশন জুড়ে দেওয়া হয়েছে। যে এডিট অপশনের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কোনো মহিলা আবেদন করতে গিয়ে যদি ভুল করে, সেই এডিট অপশনকে কাজে লাগিয়ে কিন্তু আপনার ভুলটা আপনি সংশোধন করে নিতে পারবেন। এছাড়া বিভিন্ন জায়গায় অসন্তোষের কারণে বিক্ষোভ হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ায়, অথবা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বিভিন্ন মহিলাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ দেখা দিচ্ছে রাজ্য জুড়ে। সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে এই এডিট অপশন আনা হচ্ছে অনলাইন পোর্টালে, এবং এই এডিট অপশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কী জন্য, ঠিক কী কারণে বাতিল করা হয়েছে। এবং এই এডিট অপশনকে কাজে লাগিয়ে অবশ্যই কিন্তু আপনি এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আবেদন করতে গিয়ে সংশোধন করে নিতে পারবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে নতুন আর কি কি নির্দেশিকায় চলে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনি অনলাইনে কিভাবে আপনার আবেদনপত্রে এডিট অপশনকে কাজে লাগিয়ে কিভাবে আপনি আপনার ভুলটা সংশোধন করে নিতে পারবেন, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণার পোর্টালে মিলবে এডিট অপশন, জানা যাবে বাতিলের কারণ। অন্নপূর্ণা যোজনা নিয়ে আবেদনকারীদের বিভ্রান্তি দূর করতে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে নবান্ন। খুব শীঘ্রই অন্নপূর্ণা যোজনার পোর্টালে যুক্ত হতে চলেছে নতুন সংশোধনের সুবিধা। এর ফলে যাদের আবেদন বাতিল হয়েছে বা আবেদনপত্রে কোনো তথ্যগত ভুল রয়েছে, তারা নিজেরাই এডিট অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংশোধন করতে পারবেন। শুধু তাই নয়, কেন তাদের আবেদন বাতিল হয়েছে সেই কারণও পোর্টালে লগ ইন করে জানতে পারবেন আবেদনকারীরা। প্রশাসনের আশা এই উদ্যোগের ফলে জেলায় জেলায় দেখা দেওয়া অসন্তোষ এবং বিভ্রান্তি অনেকটাই কমবে। রাজ্য সরকার পরিবর্তনের পর মহিলাদের মাসিক আর্থিক সহায়তার অন্যতম বড় প্রকল্প হিসেবে চালু হয়েছে এই অন্নপূর্ণা যোজনা। প্রতিশ্রুতি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তবে প্রকল্প চালুর পর থেকেই বহু আবেদনকারী অভিযোগ করেন, আবেদন জমা দেওয়ার পরও তাদের নাম অনুমোদিত তালিকায় আসেনি। আবার অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত অর্থ পৌঁছালেও অন্যদের আবেদন বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে নানান জল্পনা ও উদ্বেগ কিন্তু তৈরি হয়েছে। নবান্ন সূত্রের দাবি, প্রকল্প বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। সরকারের প্রথম বাজেটেই অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় 1,70,00,000 মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন। তাদের মাসিক ভাতা বাবদ সরকারের প্রায় 5,100 কোটি টাকা এবং বছরে প্রায় 61,200 কোটি টাকা ব্যয় হবে। মুখ্য সচিব ও মনোজ কুমার আগারওয়াল সম্প্রতি জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার মোট 1,62,00,000 আবেদন জমা পড়েছে। তার মধ্যে 1,22,00,000 আবেদন ইতিমধ্যে কিন্তু অনুমোদিত হয়ে গেছে। প্রায় 27 লক্ষেরও বেশি আবেদন বাতিল হয়েছে। আগামী 10ই জুলাইয়ের মধ্যে বাতিল হওয়া আবেদনগুলির যাচাই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন, যে সমস্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের নাম ইতিমধ্যে বাতিল হয়েছে বা কোনো কারণে এখনো পর্যন্ত অনুমোদিত হয়নি, তাদের সবারই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে আবেদনপত্রগুলো সেগুলো কিন্তু 10ই জুলাইয়ের মধ্যে যাচাই প্রক্রিয়ার সম্পূর্ণ করার কিন্তু লক্ষ্যমাত্রা নবান্নের তরফ থেকে নেওয়া হয়ে গেছে। প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী সমস্ত আবেদন বাতিল হওয়ার কারণ এক নয়। অনেক ক্ষেত্রে আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না থাকা, আবেদনপত্রে ভুল তথ্য দেওয়া, একাধিক সরকারি প্রকল্প একই তথ্য ব্যবহার করা অথবা তথ্যের অসঙ্গতির কারণে আবেদন কিন্তু আটকে গেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আয়করদাতা বা সরকারি কর্মী বা নির্ধারিত যোগ্যতার বাইরে থাকা আবেদনকারীদেরও কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সমস্ত দূর করতেই কিন্তু এই সমস্ত সমস্যাগুলো দূর করতেই পোর্টালে কিন্তু
নতুন একটা সংশোধনের সুবিধা চালু করা হচ্ছে। আবেদনকারীরা নিজেদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করে নিতে পারবেন। প্রথমবার আবেদন করার সময় কোনো ভুল হয়ে থাকলে তা ঠিক করার সুযোগও কিন্তু পাওয়া যাবে। একই সঙ্গে আবেদন বাতিলের নির্দিষ্ট কারণও পোর্টালে কিন্তু উল্লেখ থাকবে, ফলে আবেদনকারী নিজেই বুঝতে পারবেন কোন তথ্যের অভাবে তার আবেদনটা গ্রহণ করা হয়নি। প্রশাসনিক সূত্রের মতে অতীতে বিভিন্ন প্রকল্পে ব্যবহৃত তথ্য এবং বর্তমান আবেদনপত্রের তথ্যের মধ্যে গরমিল থাকায় অনেক ক্ষেত্রে অর্থ পাঠানো সম্ভব হয়নি। নতুন সংশোধনের সুবিধা চালু হলে সেই সমস্যারও কিন্তু সমাধান হবে। যোগ্য কোনো আবেদনকারী যাতে শুধুমাত্র তথ্যগত ত্রুটির কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সেটাই কিন্তু সরকারের মূল লক্ষ্য। নবান্নের দাবি, তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকৃত যোগ্য সমস্ত আবেদনকারী অন্নপূর্ণা যোজনার মাসিক আর্থিক সহায়তা পাবেন। তাই যাদের আবেদন এখনও অনুমোদিত হয়নি তাদের অযথা উদ্বিগ্ন না হয়ে পোর্টালে সংশোধনের সুযোগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের আশা, নতুন এই ব্যবস্থা চালু হলে আবেদন নিষ্পত্তির গতি যেমন বাড়বে, তেমনি প্রকল্পটি নিয়ে সাধারণ মানুষের আস্থাও কিন্তু আরও দৃঢ় হবে। তো দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে সমস্ত উপভোক্তাদের জন্য অত্যন্ত খুশির খবর চলে এসেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইনে যে পোর্টাল রয়েছে সোশ্যাল রেজিস্ট্রি, যেটা সরকার কর্তৃক লঞ্চ করা হয়েছে, সেই পোর্টালে যদি প্রথমবার আপনি আবেদন করতে গিয়ে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে, সেই ভুল সংশোধন করার জন্য বা তথ্য সংশোধন করার জন্য নতুন একটা অপশন আসছে অন্নপূর্ণা যোজনা পোর্টালে, সেটা হচ্ছে এডিট অপশন। এছাড়াও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যত রকমের অ্যাপ্লিকেশনগুলো বাতিল হচ্ছে, তাদের আবেদনপত্র বা অ্যাপ্লিকেশনটা ঠিক কী কারণে বাতিল হচ্ছে সেটাও কিন্তু এবার থেকে আপনি অনলাইনে লগ ইন করে জেনে নিতে পারবেন যে আপনার আবেদনপত্র ঠিক কী কারণে বাতিল করা হয়েছে। এছাড়া আরও একটি তথ্য উঠে এসেছে নবান্নের তরফ থেকে, যে সমস্ত 27 লক্ষ আবেদনপত্র বাতিল হয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু 10ই জুলাইয়ের মধ্যে ফিল্ড ভেরিফিকেশন বা যাচাইকরণের মাধ্যমে সমস্ত আবেদনগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে নবান্ন, যে যদি কোনো রকম তথ্য অসঙ্গতি থাকে সেই তথ্যগুলোকে সংশোধিত করে নতুন করে তাদের আবেদন অনুমোদিত করার চেষ্টা চালাচ্ছে নবান্নের তরফ থেকে। অবশ্যই আপনি যদি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন, অনলাইন অথবা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করে থাকেন এবং আপনার অ্যাপ্লিকেশন অনুমোদন হলো নাকি এখনো পর্যন্ত অনুমোদিত হয়নি বা বাতিল হয়েছে, এবং আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জুলাই মাসের দ্বিতীয় কিস্তির টাকা যদি পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।